হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এখানে আজকে গুঁড়া কাচকি রান্না করব সুন্দর করে। একটু আলু দিব, কয়েকটা আলু কুচি দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু আবার গুঁড়া মাছ মাখায় বসাই, একবারে মাখায় জোগায় তেল মেল পানি টানি একসাথে দিয়ে সুন্দর করে বসাই। মাখায় না বসালে গুঁড়া মাছ তো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে টমেটো কুচি দিব। আমার শ্বশুর আবার গুঁড়া মাছ খুবই পছন্দ করে, আমারও ভালো লাগে গুঁড়া মাছ খেতে। বেশিরভাগই আমাদের ঘরে সবাই পছন্দ করে, তাই গুঁড়া মাছটা খাওয়া। কে কে পছন্দ করো এবং কি তোমরা কে কে খাও জানাবা, কীভাবে খাও সেটাও জানাতে পারো। এখানে একটু তোমার মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাতে দিলাম, আবার কেউ কোনো কিছু মনে করো না। আমার হলুদের গুঁড়া দিব, 1.5 চামচ লবণ, তেল দিব। আমি কিন্তু একটু তেল বেশি খাই, যে কারণে মানে সব কিছুতে বলতে অন্য কেউ কীভাবে খায় জানি না, কিন্তু আমি একটু তেল বেশি দিই। আর গুঁড়া মাছ বলে কথা, এটা চচ্চড়ি হবে, এটাতে যদি তেল না দিই স্বাদ হবে না, তাই আমি এটার ভিতরে একটু তেল বেশি ইউজ করি। তেল একটু দিয়ে দিছি, এখন আবার আরেকটু দিব। তেলটা একটু বেশি ইউজ করি গুঁড়া মাছে, তেল যদি না দেই কারণ মাছটা লেগে যাবে, আর তেলের ভিতরে কিন্তু স্বাদ বাড়ে মাছের, এই গুঁড়া মাছের বিশেষ করে। তো আমি এটা এখন বসাই দিব, একটু হালকা করে পানি দিব, পানি দিয়ে একবার বসাই দিব। রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি, ওকে? দিব না, অলরেডি এখান থেকে পানি উঠবে। শেষ, আর পানি দিব না। এভাবে বসায় রাখবো, বসায় রেখে জাল দিতে থাকবো। প্রথমে ফুল আছে দিব, তারপরে মিডিয়াম দিব, তারপরে একবারে লো আছে। মিডিয়াম আছে যখন দিব তখন আমি একটু ধনিয়া পাতা ছিটা দিব, দেওয়ার পরে তারপরে আমি মিডিয়াম একদম লো আছে দিয়ে জাল করে নিব, একদম পুরো করবো। তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওকে গাইস? এই যে আমার তরকারির ফাইনাল লুক হয়ে গেল, ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলছি। তোমাদেরকে জাল দেওয়াটা দেখাইলাম না, একবারে মাখায় চোখে বসাইছি এর জন্য। আর এখানে সেলাম না, এমনি দেখে নাও। এটা হচ্ছে এলুঞ্চি শাক, পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে ভাজি করেছি। ওকে গাইজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিবা বেশি বেশি করে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবা। বাই বাই।